হাইড্রাচ সাকসেশন মানে হলো জলাভূমির পরিবর্তন এবং সেখানটা করে পরিবর্তনের সাথে সাথে জীবকুলের কীভাবে পরিবর্তন হচ্ছে। যে কোনো একটা জলাভূমিতে প্রথমে স্পোরের মাধ্যমে সেখানে ফাইটোপ্লাঙ্কটন আসে, ফাইটোপ্লাঙ্কটনকে খাবার জন্য সেখানে জু প্লাঙ্কটন চলে আসে, তারপর এগুলো মরে যখন তলায় জমতে থাকে তখন সেই নিউট্রিশনকে খাবার জন্য সেখানে সাবমার্জড গ্রুপের প্লান্ট আসে, মানে জলের নিচে যে গাছ তৈরি হয় ছোটো ছোটো সেই ধরনের গাছগুলো আসতে লাগে। এরপর আসে ফ্লোটিং প্লান্ট স্টেজ, মানে এমন ধরনের গাছ গ্রো হয় যেগুলো জলের উপরে ভাসতে থাকে, যেমন পদ্ম ফুলের গাছ। উপরিক্ত সমস্ত গাছগুলো ধীরে ধীরে মরতে থাকে এবং সেই জলভূমিতে নিউট্রিশন জমা হতে থাকে। এরপর আসে অ্যাম্ফিবিয়াস প্লান্ট স্টেজ, এরা এমন ধরনের প্লান্ট যেটা স্থলে এবং জলে গ্রো করতে পারে। এরপরে আসে মার্শমেলো প্লান্ট স্টেজ, যেমন ঘাস। এই অ্যাম্ফিবিয়াস প্লান্ট স্টেজ আর মার্শমেলো প্লান্ট স্টেজে যে গাছগুলো জন্মায় তারা প্রচুর পরিমাণে জল বাষ্প করে উপর দিকে তুলে দিতে থাকে, তার ফলে জলভূমির জল কমে যেতে থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয়, গাছেদের এই জল বের করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সপিরেশন। এই দুই স্টেজে খুব বেশি ট্রান্সপিরেশন হয়, ফলে জল কমতে থাকে। এরপরে আসে শ্রাব স্টেজ। এটা এমন এক ধরনের গাছের স্টেজ যাদের রাইজয়েড টাইপের মূল থাকে। এরপর আরও জল কমে গেলে সেখানটা করে উডল্যান্ড প্ল্যান্ট হয়, মানে বড় আকারে প্ল্যান্ট হয়, কিন্তু এমন প্ল্যান্ট যেটা জল স্থল উভয় জায়গায় হয়, যেমন পপুলাস এর একটি উদাহরণ। এরপর অবশেষে আসে ক্লাইমেট স্টেজ, মানে এখানে গাছ তৈরি হয়ে যায়, জল কমে যায়। তবে ক্লাইমেট স্টেজে এসে কী ধরনের ওখানটা করে ভূমি তৈরি হবে সেটা নির্ভর করছে আবহাওয়ার উপর। যদি বেশি বৃষ্টিপাত এবং গরম থাকে তাহলে সেখানে ট্রপিক্যাল ফরেস্ট হবে, আরেকটু কম হলে সেখানে টেম্পারেট ফরেস্ট হবে, আরেকটু কম হলে সেখানে বৃষ্টি কম হলে সেখানে গ্রাসল্যান্ড হবে।